নমস্কার, আপনারা দেখছেন স্পষ্ট বার্তা। হাতে গ্রহদের অবস্থান, অর্থাৎ আমাদের যে হস্তকরতল রয়েছে, আমাদের যে এই হস্তকরতল, সে হস্তকরতলে কোন গ্রহটা কোন জায়গায় অবস্থান করছে এটি জানতে চেয়েছেন আমারই একজন ইউটিউবের বন্ধু। তো তার উদ্দেশ্যেই কিন্তু আজকের এই ভিডিওটা বানানো। তো দেখুন, এর পূর্বে আমি অনেক ভিডিওতেই বলেছি যে এটা এই গ্রহের জায়গা, কিন্তু পার্টিকুলার ভাবে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে হাতের কোন জায়গাটা কোন গ্রহের জায়গা। তো এটি কিন্তু বুঝতে গেলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো আশা করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো শুরু করা যাক মূল আলোচনা। তো দেখুন, এই যে আমাদের হাতটা রয়েছে, আমি এখানে একটা হাতের ছবি এঁকেছি। তো এই হাতে সাধারণত চারটে রেখা থাকে, অর্থাৎ তিনটে রেখা সকলের হাতেই থাকে, কিন্তু একজনের হাতে বা হয়তো অনেকেরই হাতে দেখবেন ভাগ্য রেখা কিন্তু থাকে বা নেই। তো তিনটে রেখা কি কি যেটা সকলের হাতেই থাকে? হ্যাঁ, এই যে এখান থেকে ধরুন একটা রেখা দেখবেন সোজা নিচ দিকে নেমে গেছে, এটাকে বলা হয় লাইফ লাইন। এই লাইফ লাইন কিন্তু সকলের হাতেই থাকে, কারোর হাতে কম তো কারোর হাতে বেশি, কিন্তু আছেই। এরপর আরেকটা জিনিস যেটা সকলের হাতেই থাকে, এই যে লাইফ লাইনটা, এই লাইফ লাইন বরাবর সোজা দেখবেন এই চন্দ্রক্ষেত্র দিকে নেমে গেছে। এই রেখাটাও কিন্তু সকলের হাতেই থাকে। এই রেখাটাকে বলা হয় মস্তক রেখা বা শিরোরেখা। আরেকটা রেখা দেখবেন এটাও সকলের হাতে থাকে, যেটাই যে এইখান থেকে সোজা দেখবেন এইভাবে চলে গেছে। এই রেখাটাও কিন্তু সকলের হাতেই থাকে। অর্থাৎ এই তিনটে রেখা, আয়ু রেখা, মস্তক রেখা এবং হৃদয় রেখা, এই যে তিনটি রেখা, এই তিনটি রেখা কিন্তু সকলের হাতেই থাকে। এরপর অনেকের হাতে দেখবেন এই ভাগ্য রেখা রয়েছে, তো কারোর হাতে নেই, তো কারোর হাতে খুব অল্প, তো কারোর হাতে বাঁকা, কিন্তু থাকে, আবার অনেকের হাতে থাকে না। তো এই রেখাগুলা ছাড়া আমরা কিন্তু হাতে আর সেরকম ভাবে কিছু বুঝি না। আমরা সকলেই জানি, দেখবেন অনেকের মধ্যে একটা ধারণা থাকে যে কিছু জানুক আর নাই জানুক, সে কিন্তু এই আয়ু রেখা সম্পর্কে জানে মোটামুটি। সে হাত দেখেই বলে দেবে এটা তোমার আয়ু রেখা, কিন্তু বাকি যে সমস্ত রেখা বা কোনটা কোন গ্রহের জায়গা তারা হয়তো সেটা জানে না। তো দেখুন, কোনটা কোন গ্রহের জায়গা এ বিষয়ে যদি আমি বলি, তো সর্বপ্রথম বলে রাখি যে জ্যোতিষ শাস্ত্রতে 9টি প্ল্যানেটের কথা বলা হয়েছে। অর্থাৎ রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু এবং কেতু। তাহলে কটি হলো? 9টি প্ল্যানেট বা 9টি গ্রহের কথা বলা হয়েছে। এবং সেই 9টি প্ল্যানেটের কিন্তু 9টি জায়গা রয়েছে এই হাতে। তো সর্বপ্রথম রবি। রবির কোনটা জায়গা? রবির জায়গা হচ্ছে, দেখুন আমাদের এই যে অনামিকা আঙ্গুলটা রয়েছে বা রিং ফিঙ্গার, এই অনামিকা আঙ্গুলের যে নিচের যে পোর্শনটা, এই যে জায়গাটা, এখান থেকে ধরুন এতটা, এটাকে কি বলা হয়? রবির জায়গা। তাহলে এটা কি হয়ে গেল? রবি। আপনারা দেখতে পাচ্ছেন রবি চলে গেল। অর্থাৎ হাতের যে অনামিকা আঙ্গুল রয়েছে, এই অনামিকা আঙ্গুলের যে নিচের পোর্শনটা বা নিচের জায়গাটা, এটাকে বলা হয় রবির জায়গা। আশা করছি আপনারা বুঝতে পারলেন যে রবির জায়গা কোনটি। এরপর আমি বলবো যে চন্দ্রের জায়গা কোনটা। চন্দ্রের জায়গা হচ্ছে আমাদের হাতের দেখবেন একদম এই যে কনের যে পোর্শনটা রয়েছে না, একদম এই যে পোর্শনটা কন, এই কোন বরাবর যে পোর্শনটা রয়েছে চন্দ্র। এটা হয়ে গেল চন্দ্র। তাহলে রবি এবং চন্দ্র আপনারা বুঝতে পারলেন। রবির জায়গা অনামিকা আঙুলের নিচ, চন্দ্রের জায়গা হচ্ছে আমাদের হাতের যেই কনের পোর্শনটা বাঁ দিকের, এটা হচ্ছে চন্দ্রের জায়গা। এরপর বলবো যে মঙ্গলের জায়গা কোনটা। মঙ্গলের জায়গা হচ্ছে, দেখুন এই চন্দ্র যে ক্ষেত্রটা রয়েছে বা চন্দ্রের যে জায়গায় রয়েছে তার ঠিক উপরের জায়গাটা। অর্থাৎ এই যে রেখাটা রয়েছে, এই যে হৃদয় রেখা, এই হৃদয় রেখার নিচ থেকে যে এতটা পর্যন্ত যে পোর্শনটা, এটাকে বলা হয় মঙ্গল। বুঝতে পারলেন? মঙ্গলের জায়গাও চলে গেল। এরপর আসবে কে? বুধ। বুধের জায়গা কোনটা? না, এই যে কনিষ্ঠ আঙ্গুল রয়েছে, এই কনিষ্ঠ আঙ্গুলের যে নিচের পোর্শনটা, এটাকে বলা হয় কিন্তু বুধের জায়গা। অর্থাৎ এটা বুধ। তাহলে রবি, চন্দ্র, মঙ্গল এবং বুধ, এতটা পর্যন্ত আমরা বুঝতে পেরেছেন। এরপর বলবো যে বৃহস্পতির জায়গা কোনটা। না, বৃহস্পতির জায়গা হচ্ছে এই যে তর্জনী আঙ্গুল রয়েছে, এই তর্জনী আঙ্গুলের যে নিচের পোর্শনটা, এটাকে বলা হয় বৃহস্পতির জায়গা। এরপর আমি বলবো যে শুক্রের জায়গা কোনটা। শুক্রের জায়গা হচ্ছে, দেখুন আমাদের যে বৃদ্ধাঙ্গুলি রয়েছে, এই বৃদ্ধাঙ্গুলির ঠিক নিচের পোর্শনটাকে বলা হয় শুক্রের জায়গা। অর্থাৎ এই যে বৃদ্ধাঙ্গুলি রয়েছে, এই পোর্শন থেকে দেখবেন এতটা পর্যন্ত, এটাকে বলা হয় শুক্র। অর্থাৎ
রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। বুঝতে পারলেন? এরপর চলে আসবে কে? শনি মহারাজ। শনির জায়গা হচ্ছে আমাদের এই যে মিডিল ফিঙ্গার রয়েছে না, এই মিডিল ফিঙ্গারের যে জায়গাটা, তার নিচের যে জায়গাটা, এটাকে বলা হয় শনি। অর্থাৎ এখান থেকে এতটা পর্যন্ত শনির ক্ষেত্র। এতটা পর্যন্ত বুঝতে পারলেন? বাকি রইল কে কে? রাহু এবং কেতু। তো রাহুর জায়গা কোনটা? না, রাহুর জায়গা হচ্ছে, দেখুন এই যে বৃহস্পতি ক্ষেত্র এবং শুক্র ক্ষেত্র, তার ঠিক উপরের যে মাঝের যে গ্যাপটা, অর্থাৎ আয়ু রেখার থেকে এবং শুক্র যে জায়গা তার মধ্যে যে মাঝের গ্যাপটা, এটাকে বলা হয় রাহুর জায়গা। এটা হচ্ছে রাহু। অর্থাৎ এই যে রাহু, এই রাহু হচ্ছে সেকেন্ড মঙ্গল। অর্থাৎ রাহুকে কিন্তু সেকেন্ড মঙ্গলের ক্ষেত্রেও বলা হয়ে থাকে। ফার্স্ট মঙ্গল এখানে, সেকেন্ড মঙ্গল এখানে, যেটাকে রাহু হিসেবে আমরা জানি। আর বাকি কে রইল? কেতু। কেতুর পোর্শন হচ্ছে আমাদের হাতের যে একদম মিডিল পোর্শনটা, এটাকেই বলা হয় কেতুর জায়গা। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন কোনটা কোন গ্রহের ক্ষেত্র। এরপর আপনাদের আর কোনো অসুবিধা হবে না এই ভিডিওটি দেখার পর, যে কোনটা কোন গ্রহের ক্ষেত্র। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। এবং ইউটিউবের যে বন্ধু আমার এই প্রশ্নটি করেছিল যে দাদা আপনি একটা ভিডিও বানান হাতের কোনটা কোন গ্রহের জায়গা, তাহলে খুব উপকৃত হব, সেই বন্ধু হচ্ছে আর কেউই নন, আরামবাগেরই সন্দীপ দাস। তো সেই সন্দীপ ভাইয়ের উদ্দেশ্যে আমি বলবো যে ভাই, আমি অবশ্যই ভিডিওটা বানিয়েছি তোমার অনুরোধে, অবশ্যই তুমি ভিডিওটা দেখো এবং জানো কোনটা কোন গ্রহের পোর্শন। তো আশা করছি আপনাদের সকলের ভিডিওটা উপকারে আসবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে এসে ব্যক্ত করুন। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।